আজ চলে এসেছি কাঁচা আমের চটপটা ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে। তো আমটাকে ভালো করে ধুয়ে সর্ষের তেল মাখিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পুড়িয়ে নেব। আমটা আমার পোড়ানো হয়ে গেছে, এবার মশলাটা বানিয়ে নিই। চলো, সাদা জিরে, গোটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ আমি ড্রাই রোস্ট করে চটপটা মশলাটা বানিয়ে ফেলব। এই মশলাটার জন্যই শরবতটার নাম চটপটা। পুড়িয়ে রাখা আমটার খোসাটা ছাড়িয়ে পাল্পগুলো ভালো করে বের করে নেব। পরিমাণ মতো জল, নুন, চাট মশলা, ড্রাই রোস্ট করে রাখা মশলাটা, চিনি দিয়ে ভালো করে একটা হুইস্কার দিয়ে আমি হুইস্ক করে নেব। এরকম একটা কালারফুল রিফ্রেশিং ড্রিঙ্কের জন্য তো অবশ্যই একটা কালারফুল গ্লাসও দরকার, তাই তো? তো চলো, আমি গ্লাসটাও একটু সাজিয়ে গুছিয়ে নিই। দেখো, গ্লাসের মুখের চারিধারটা কি সুন্দর সেজে উঠেছে। চলো, এবার বরফ দেওয়ার পালা। তো আমি আমার মনের ইচ্ছে মতো বরফ দিয়ে এবার ড্রিঙ্কটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। আমি আর ওয়েট করতে পারছি না, এটা কখন আমি টেস্ট করব। তোমরা কি দেখছো? হ্যাঁ, যাও যাও, জলদি জলদি এই রেসিপিটা দেখো আর ট্রাই করে ফেলো। এই গরমে আমি বলছি, এই রিফ্রেশিং ড্রিঙ্কটা যদি থাকে আর কিচ্ছু লাগবে না সাথে। তোমরা কিন্তু এই ড্রিঙ্কটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর ট্রাই করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। ভিডিওটা যদি শেষ অবধি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না যেন। আচ্ছা, চলো আমি বাকি দুটো গ্লাসেও সার্ভ করে ফেলি। কী যে এর স্বাদ, তোমরা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবে না। জাস্ট ফাটাফাটি হয়েছে। তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। খুব গরম পড়েছে। সুস্থ থাকো, ভালো থাকো, বেশি করে জল খাও, আননেসেসারি কেউ বাইরে বেরিও না। ভালো থেকো, টাটা।